হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালটা শুরু করলাম আমি মামার বাড়ি যাওয়া দিয়ে। তো আমি এখন মামার বাড়ি যাচ্ছি, কারণ মামার বাড়ির নেমন্তন্ন দিদিদের আমাদের সবার। পেছনে আমার দিদি আসছে, আর দেখো ওরগুলো দুটো মামার ছেলে ভাগ্নি, এরা সবাই আসছে। যাই বলো না কেন, গ্রামীণ পরিবেশে সকালবেলাটা কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এটা সকাল না, আমি উঠেছি 10টার সময়, উঠে ব্রাশ ট্রাশ করে এখন যাচ্ছি মামার বাড়িতে। আর সবার আগে কিন্তু আমি দেখিয়ে দেব ঠাকুর ঘরের ঠাকুরগুলো। ভেতরে ঢুকলাম না, কারণ আমি স্নান করিনি এখনও। তাই দেখো ঠাকুরগুলোর মুখটা কত সুন্দর, আর ওটা আমার মামি ওখানে দাঁড়িয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে মুরগি, এইগুলো হচ্ছে আমার মামারা পোষে। এরা মানে বার হওয়ার জন্য পাগল হয়ে যায়। তারপরে বসেছিলাম, বসে বসে দেখছিলাম মামি সব সবজি টবজি কেটে রেখে দিয়েছে। আর দেখো, এ তো মানে টিভি দেখে দেখে ডান্স প্র্যাকটিস করছিল। এ জানে না আমি ভিডিও করছিলাম, তাই একটুখানি ডান্স করছিল, কিন্তু বন্ধ করে দিয়েছে। যখন ভিডিও স্টার্ট করলাম তখন ডান্স করাটা বন্ধ করে দিয়েছে। তো এ এখন কারি পাতা খাওয়াচ্ছে মুরগিদের। এটা নাকি কারি পাতা। এই যে সজনা পাতাকে বলছে কারি পাতা, ফেলে দাও, মুরগি খাও। এই দেখো, হাতে কামড়ে দেবে, কিছু করবে না তো। ভাত খায় না? হ্যাঁ, কারি পাতা খাবে। কারি পাতা, সজনে পাতাকে কারি পাতা। খালি ওয়েদারটা আজকেও সেম, আর এত হাওয়া দিচ্ছে না, দেখো কি সুন্দর হাওয়া। কোথায় যাব, কোথায় যাব? এখানে আমার মামি উনুনে রান্না করছে। ঠিক তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ভাই স্কুলে। ওটা দেখো, এই যে খিচুড়ি নিয়ে স্কুলে এসেছিলাম। ও খিচুড়ি স্কুলে পড়ে, তাই পারতে পারছিল না বলে এসেছি। এসে দেখো, এখানে হচ্ছে আমার একটা অন্য মামি, মানে মেজো মামি, এটা মেজো মামিদের বাড়ি। দেখো কত আলু বাদ দিয়েছে। আমি তাই বলছিলাম, এতগুলো আলু বাদ দিলে মানে পুরো খারাপ বেরিয়েছে। যতই হোক বেছে বেছে নিচ্ছিল। আর এই দেখো, আমার মেজো মামিরা কিন্তু আবার শালিক পাখি পোষে। একটাই শালিক পাখি, আর একটা উড়ে গিয়েছে। কেউ কেউ বলে সকালে উঠে শালিক পাখি, এক শালিকের মুখ দেখা শুভ না, কিন্তু এইসব ফালতু কথা, এইসব বিশ্বাস না করাই ভালো। তারপরে আমি এখানে মাংসের মধ্যে জলটা দিয়ে মামির কাছে দিচ্ছিলাম, কারণ মামি ধোবে বলছিল। সত্যি কথা বলতে আমার মামি ভীষণই ভালো, কাজ করতে একদমই দেয় না আসলে। আর ঠিক তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, মানে খুব বৃষ্টি হচ্ছিল, ক্যামেরায় ঠিকভাবে আসছিল না। এরা দেখো বৃষ্টির মজা নিচ্ছিল। আর এদিকে মামি ভাত করে নিয়েছে, ভাজিও করে নিয়েছে। এটা উচ্ছে ভাজি আর একটা চিচিঙ্গে ভাজি বা কি বলে জানি না আমি ঠিক করে। বৃষ্টি তো মানে বেড়েই যাচ্ছিল, তখন একটু হালকা কম পড়ছিল, এখন অতিরিক্ত বৃষ্টি পড়ছিল। আর তারপরেই কিন্তু স্নান দান করে খেতে বসে গেছিলাম। 2 রকম ভাজি, ডাল, মাংস। তো গাইস, এখন হচ্ছে 4টে বাজে। শুয়েছিলাম, বাইরে এত বৃষ্টি হচ্ছিল, কারেন্টও ছিল না, সে কারণে উঠিনি। এখন উঠলাম, উঠে দেখলাম বাইরের কি অবস্থা, সেটা তো তোমাদের দেখাচ্ছি। আর আমার মামি এখন বাড়িতে নেই, মামির এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি, সেই কারণে একটুখানি গেছে, জানি না কোথায়। তো তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো তোমাদের আমি বাইরে দেখো অবস্থা কি। দেখো বৃষ্টি হয়ে আমাদের এই জায়গাটায় অবস্থা পুরো খারাপ। দেখো জল, দেখো পুরো জল। আমি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি। দিদি গিয়েছে, দিদিও শুয়েছিল, দিদি এক্ষুনি গেল দিদিদের বাড়িতে। দেখো এখানে স্কুটি ভিজে গেছে, সব ভিজে গেছে, মানে পুরো এখনো পর্যন্ত মেঘলা করে আছে, দেখো এখনো। আর ঠিক তারপরে কিন্তু এখানে দিদি চা বানিয়ে নিয়ে আসলো। দিদির ননদের মেয়ে, আর মানে ওটা বসে আছে দিদির ননদের মেয়ে, দিদির বড় যা এসেছিলো, তাই দিদির চা বানিয়ে ওদেরকে দিল। মামি তো নেই, তাই দিদিই বানিয়ে দিল। আর তারপরে সন্ধেবেলায় সবার ইচ্ছা হলো আমার হাতের চাউমিন খাবে। তো বেশি না দেরি করে জামাইবাবু এইগুলো এনে দিল।
চাউমিন, আর এখানে মামি সব জোগাড়যন্ত্র করে দিচ্ছে। আমি খালি খুন্তিটাই নাড়িয়েছি, বাকি সব জোগাড়যন্ত্র মামি, দিদি সবাই করে দিয়েছে। আর তারপরে চাউমিন বানাতে বানাতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কিন্তু অনেক গরম হচ্ছিল, খুবই গরম। তারপরে চাউমিন বানিয়ে নেওয়ার পরে সবাই মিলে খেতে বসলো। এখন সবাই মিলে খেতে বসে দেখো চামচ ছোড়াছুড়ি করছে। এই যে আমি চাউমিন বানিয়েছি, আজকে আর কিছু খাবো না, চাউমিন বানাতে বানাতেই 9টা বেজে গিয়েছিল, তাই আর কিছু খাইনি রাতে। তার মধ্যে আমার শরীরটা ভীষণই খারাপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো। আর যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, আর আমার পাশে থেকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।